নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। নির্বাচন শেষ হলেই আমাদের রাজ্যে নির্বাচন পরবর্তী হাঙ্গামা শুরু হয়। ঘর জ্বলে, ভাঙে, মানুষ মারা যায়, তাদের আত্মীয় স্বজনদের কান্না আমরা শুনি। এসব নতুন কিছু নয়, জন্ম অবধি শুনে আসছি। সেই 1977-এ বাম সরকার আসার পরে সিপিআইএম নেতা প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন সংযমী হতে, আইন নিজেদের হাতে না তুলে নিতে। কিন্তু তা হয়নি। বেধড়ক মার দেওয়া হয়েছিল, কংগ্রেসের গুন্ডারা পাড়া ছাড়া হয়েছিল। সিপিএম অবশ্য মানুষের গণপ্রতিরোধ গড়ে তোলার কাহিনী বলেছিল। বহু পরে তৃণমূল ক্ষমতায় আসার পরে শুনেছিলাম বদলা চাই না, বদল চাই। ঘন্টা বদলাই নেওয়া হয়েছে। আসার সম্ভাবনা একেবারেই নেই। কিন্তু এ রাজ্যে কখনো যদি তৃণমূলকে সরিয়ে বিজেপি আসে, তাহলে এই ছবি পাল্টাবে? হারগিজ নয়। ত্রিপুরার দিকে তাকান। বিরোধিতা করলে পুলিশ আর গুন্ডা একসঙ্গেই কেলানি দেয়। এবারে ভোটের পরেও ত্রিপুরাতেও একই ছবি। সেই তুলনায় এবারে আমাদের রাজ্যে নির্বাচনের সময়ও ভায়োলেন্স কম। আমাদের প্রথা মাফিক 15 থেকে 20টা লাশ পড়ে যাবার কথা। জনাদশেক মহিলার বৈধব্য স্বাভাবিক, জনাদশেক সন্তান পিতৃহারা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এবারে সেই সংখ্যা 2-এর কম, সেও আবার নির্বাচন চলাকালীন নয়। এবং তারপরে ভাঙচুর, আগুন লাগানো হয়েছে, নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেখানেও খানিক উন্নতি। রাজ্য জুড়ে তেমন খবর আসছে না, বাস্তবটা তেমন নয়। তাহলে তৃণমূলী মাস্তানিরা কি বৈষ্ণব হয়ে গেছেন? না, তেমনও নয়। এখন খুব সাফ সূত্র একটা রাস্তা বেছে নিয়েছেন। দিবি না তো পাবি না, মানে যেখানে বিরোধীদের চিহ্নিত করা যাচ্ছে সেখানে ওই 100 দিনের কাজ থেকে, কন্যাশ্রী থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে যা যা আছে তাতে লাগাম দেওয়া হচ্ছে। আর এই পদ্ধতি নাকি খুব কার্যকরীও বটে। তা নিয়ে পরে একদিন কথা বলা যাবে। ম্যান বাই নেচার ইজ বর্ন ফ্রি। মানুষ তার চরিত্রে জন্ম থেকেই স্বাধীন। সে কি এই পাওনা গন্ডায় স্বাধীনতা হারাতে রাজি? একদিন তা নিয়ে আলোচনা করা যাবে। আপাতত যা বলার তা হলো একেবারে শারীরিক হিংসা খানিক কমেছে। কিন্তু এক্সিট পোলে রাজ্যটাই দখলে আনা বিজেপির নেতারা তাদের নিজেদের ঘরে ঘামাসান লড়াইয়ের পরে কিছু একটা নিয়ে ভেসে থাকতে চাইছে। আর তার রাস্তা দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং আমাদের রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সেটাই বিষয় আজকে। আমাদের রাজ্যপাল শুভেন্দু অধিকারী আর নির্যাতিতদের নিয়ে দুটো কথা। মুখ্যমন্ত্রী রাজ্যপালের সম্পর্ক যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসারে সংবিধানে নির্দিষ্ট। রাজ্যের রাজ্যপাল সাংবিধানিক প্রধান, তাকে নিয়োগ করে কেন্দ্রীয় শাসক বা কেন্দ্রীয় সরকার। নিয়োগ থেকে প্রয়োজনে পুনর্নিয়োগ বা মেয়াদের আগেই ফিরিয়ে নেওয়া সবই কেন্দ্রের মর্জি মাফিক। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক কর্তা। সংবিধান অনুসারে রাজ্যের প্রশাসন দেশের রাষ্ট্রপতি, রাজ্য প্রতিনিধি, রাজ্যপালের নামে পরিচালিত হয়। মুখ্যমন্ত্রী আদতে জনপ্রতিনিধি। রাজ্যের কোনো বিধানসভা থেকে তাকে নির্বাচিত হয়ে আসতে হয়। রাজ্য বিধানসভা সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই হন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের দায় কেন্দ্রের নিয়োগ কর্তার কাছে, মুখ্যমন্ত্রী নির্বাচক মণ্ডলীর কাছে দায়বদ্ধ। এই পটভূমিতে রাজ্যপালের যতই বিরোধ থাকুক, তিনি মুখ্যমন্ত্রীকে কি রাজভবনে ঢুকতে নিষেধ করতে পারেন? বাংলায় সেটাই ঘটেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ঢুকতে দেবেন না বলে প্রকাশ্যে ঘোষণা করেছেন। পরোক্ষে তিনি রাজ্যবাসীকে বিঁধছেন। কোন গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এটা কি সুস্থতার লক্ষণ? নির্বাচনে বা ফল বের হবার পরে হিংসা বিনা কারণে হয় না। কোথাও তার উস্কানি থাকেই। উস্কানি থাকলেই হিংসার আশ্রয় নিতে হবে এমন সরল পাটিগণিতের কথা আমি বলছি না। কিন্তু উস্কানিগুলো মাত্রা ছাড়া হয় কারণ নির্বাচনের আগে নেতাদের মরিয়া হয়ে মাঠে নামতে দেখা যায়। তাদের স্টেক অনেক বেশি থাকে। কেউ না জানলেও শুভেন্দু জানতেন 29, 30, 31টা আসন এলে তিনিই মুখ্যমন্ত্রী। বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের নাম। সে কি কম কথা? বাকি অন্য কিছু তো সবাই জানে। কেবল এমপি এমএলএ হয়েই কত কিছু হয়। দলের বাকি নেতারাও তাই। কেউ আবার এমপি হবেন, কেউ 2026-এ মন্ত্রী। কাজেই তলার কর্মীদের ভোকাল টনিক দিয়ে গেছেন, বাংলায় বার খাইয়েছেন। ক্ষমতায় আসছি তো আমরাই, দেখে নেব। এবার সেই কর্মীরা একটু আগেই দেখে নেবার চেষ্টা করেছেন। কিভাবে দেখে নেব তাও জানিয়েছেন। ফল বিজেপির পক্ষে থাকলে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতেন। ফল উল্টে গেছে। কাজেই যাদের দেখে নেবার কথা বলেছেন তারাই দেখে নিচ্ছেন, সোজা হিসেব। কিন্তু আবার বলছি, হয়তো নির্দেশ বা হয়তো স্থানীয় নেতারাও বুঝেছেন যে হাতে মারার চেয়ে ভাতে মারা ভালো। তাই দেখে নেবার সেই ছবি সংবাদ মাধ্যমে নেই ওনাদের পোষা সাংবাদিকদের হাতে বা মাইনে করা ইউটিউবারদের কাছে। কেবল কিছু মানুষের ওপর আক্রমণের বাইট, আমাকে মেরেছে, আমাদের ঘর ছেড়ে পালাতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি।
সব মিথ্যে? হতেই পারে না, কিন্তু বেশিরভাগটাই মিথ্যে। কারণ এমন ঘটনা ঘটলে শিরদাঁড়াহীন মাইনে করা সাংবাদিক বা সংবাদ মাধ্যমে তেমন ছবি আসতো। দু একটা ঘটনার ছবি আছে, রাজ্য জুড়ে ঘটনার ছবি নেই। কিন্তু ওদিকে তো সংগঠন সামলাতে হবে, 30-এর জায়গাতে 12, মুখ দেখানো দায়। কাজেই দায়িত্ব নিয়েছেন দুজন, শুভেন্দু অধিকারী আর আমাদের রাজ্যপাল আনন্দ বোস। মিডিয়া দেখাতে পারছে না তো কি, নির্যাতিত মানুষদের মিছিল হাজির রাজ্যপালের দরজায়, মানে মুরলীধর লেনের জায়গায় রাজভবনে। দুটোই তো আদতে বিজেপির দফতর। তো সেইখানে রাজ্যপাল দেখে শুনে বলেছেন শেষ দেখে ছাড়বেন, শুভেন্দু বলেছেন শেষ দেখে ছাড়ব। দেখুন, যদি সত্যি অত্যাচার হয়ে থাকে তার শাস্তি হওয়া উচিত। শুভেন্দু বলেছেন এই এতগুলো মানুষ বলছেন অত্যাচারিত, তাদের কথা রাজ্যপালকে শোনাবো না, বিচার চাইবো না? চাইবেন বই কি, কিন্তু আমাদের প্রশ্ন হলো কে দেবে বিচার, সুবিচার? আমাদের রাজ্যপাল? এই রাজভবনেই এক মহিলা যার বিরুদ্ধে মলেস্টেশনের অভিযোগ এনেছেন, এই রাজ্যপাল নাকি তাকে ডেকে অন্যায় আচরণ করেছেন। সেই মহিলার কিছু সিসিটিভি ফুটেজ সেই কথার সপক্ষে এসেছে, তার ছানবিন চলছে। কেবল তাই নয়, এই রাজ্যপালের বিরুদ্ধে আরও অভিযোগ যে উনি দিল্লির হোটেলে একজন নৃত্যশিল্পীর সঙ্গেও একই ব্যবহার করেছেন। দুটো ক্ষেত্রেই ওনার বিরুদ্ধে প্রাইমা ফেসি যে প্রমাণগুলো এসেছে তা ফেলে দেবার মতো নয়। তারপরেও তিনি আসনে গদিয়ান হয়ে বসে রাজ্যের নির্যাতিত মানুষদের সুবিচার দেবেন? কোন সাধারণ বিবেচনা সম্পন্ন মানুষ হলে যার পদত্যাগ করে অভিযোগের বিচার দ্রুত করা হোক বলার কথা। তিনি বলেছেন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে রাজভবনে ঢুকতে দেবেন না। গায়ে মানে না আপনি মোড়ল, এক রাজ্যপালের অধ্যত্বটা একবার দেখুন, যার বিরুদ্ধে দুখানা শ্লীলতাহানির অভিযোগ আছে, তিনি রাজ্যের মানুষের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে রাজভবনে ঢুকতে দেবেন না বলে দিলেন। এই কথা তার বলার অধিকার আছে? কোন দলের মুখ্যমন্ত্রী, তার দলের বিরুদ্ধে কি অভিযোগ আছে সেসব পরে কথা হবে। তিনি কোট আনকোট এমন চরিত্রহীন মানুষের সঙ্গে দেখা করবেন কিনা সেসব পরের কথা। বাংলার মানুষজন এই কথার প্রতিবাদ করবে না? আমাদের রাজ্যের রাজধানীতে 27 একর জমিতে 84,000 স্কোয়ার ফিটের প্যালেসে বসে নবাব বনে যাওয়া এক আমলা এই কথা বলবেন আর আমরা চুপ করে শুনবো? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, রাজ্যের রাজ্যপাল নির্বাচিত মুখ্যমন্ত্রীকে রাজভবনে ঢুকতে দেবেন না বলে জানিয়েছেন। এটা কি রাজ্যবাসীর অপমান নয়? শুনুন মানুষজন কি বলেছেন। উভয়ের কাজের প্রতি শ্রদ্ধা রেখে, উভয়ের কাজের প্রতি নিষ্ঠা রেখে এই ধরনের মন্তব্য সত্যিকারেরই দুর্ভাগ্যজনক। এটা কিন্তু ভালো নেই দাদা। হ্যাঁ, এটা তো একটা মুখ্যমন্ত্রী কেন ঢুকতে দেবে না, এটা একদম ভালো কাজ নয় দাদা, এটা আমি বলবো বাস। যে রাজভবনের যে যিনি যা বলছেন সেটা আইন অনুযায়ী বলছেন কিনা সেটা তো দেখা দরকার। আইনে সেরকম কিছু আছে কিনা আমার মনে হয় না আছে। এখন যে রাজভবনটা যেভাবে চলছে এটা বিজেপির অলিখিত পার্টি অফিস, ওটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। সেটা এই ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, আমরা বাঙালি হিসেবে ধিক্কার জানাই। উনি ডিরেক্ট বলছেন যে মুখ্যমন্ত্রীকে উনি ঢুকতে দেবেন না। এটা শুধু রাজ্যবাসী নয়, দেশবাসী হিসাবেও আমাদের খুব লজ্জার একটা কথা। রাজ্যপালটা সেটা উচিত নয় এমনি বলার জন্য। রাজ্যকে বাদ দিয়ে তিনি কিছু কাজ করতে পারেন না, বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি অবমাননা করছেন, এটা আমরা কখনোই মেনে নেব না। মুখ্যমন্ত্রীকে আপনি আপনার সঙ্গে দেখা করবো না বা এরকম কিছু একটা, এটা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা খুব দুঃখজনক ঘটনা। এবার দেখুন রাজ্যপাল কি তার মানে সংকীর্ণতা বা আমাদের মুখ্যমন্ত্রীর কি সংকীর্ণতা সেটা ওনারাই জানেন। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুটোই সম্মানীয় পদ। আমরা রাজ্যবাসী আশা করি দুজনেই একটা সামঞ্জস্য রেখে আলোচনার মাধ্যমে রাজ্যের কাজ করবে, এটাই আমরা রাজ্যবাসী আশা রাখি। ঢুকতে না দেওয়ার তো কোনো কারণে, ঢুকতে কেন দেবে না? রাজভবনে সবার অধিকার আছে ঢোকার, সেখানে ওটা মুখ্যমন্ত্রীকে না করছেন, এটা তো ঠিক না। যে রাজ্যে থাকবো সেখানকার মুখ্যমন্ত্রীকে আমি মানবো না, তার প্রশাসনিক আমি হেল্প নেবো না, এভাবে কি চলা যায়? উনি রাজ্যপাল, ইনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই দুজনেরই রাইট আছে দুজনের সাথে মানে ভালো সম্পর্কে রেখে চলা, তাহলে আমাদের রাজ্য আরো দ্রুত মানে উন্নতির দিকে এগিয়ে যাবে। এটা শুধু আমাদের রাজ্যকে অপমান তো করলো, রাজ্যের 10 কোটি মানুষকে অপমান করেছে।
এটা কখনোই সম্ভব না যে রাজ্যের যে যিনি প্রধান তাকে ঢুকতে দেওয়া হবে না। কি সরকার, কি মানে রাজ্যপাল কি করছে না, মানে একটা বাচ্চা ছেলেও যা করে তারা বোধহয় তাই করছেন না। উনি যে কথাটা বলেছেন সেটা তো আমাদেরকে অপমান করেছেই বটে, সঙ্গে এটাও দেশের গণতান্ত্রিকটাকে নষ্ট করছে। এবং রাজ্যপাল জেনে রাখা উচিত তিনি একটা মূর্খের স্বর্গে বসবাস করছেন এবং দেশের গণতন্ত্র হত্যা করছেন। অনেকেই বলেন অ্যাপেন্ডিক্সের মতোই এই গভর্নর পদটা থাকার না থাকার মধ্যে ফারাক হলো এক হাতি পোষার খরচ। থাকলে খরচ হয়, না থাকলে খরচ বাঁচে। পদ্মজা নাইডু এই পদকে সাদা হাতি, হোয়াইট এলিফ্যান্টের সঙ্গে তুলনা করেছিলেন। আর সবচেয়ে ভালো কথাটা বলেছিলেন একদা মাদ্রাজের মুখ্যমন্ত্রী, হ্যাঁ তখনও তামিলনাড়ু হয়নি, সিএন আন্নাদুরাই বলেছিলেন, আত্তুক্কু থাডিয়াম নাত্তুক্কু গভর্নরাম থেবাইল্লাই। ছাগলের দাড়ি ছাগলের জন্য জরুরি নয়, রাজ্যপাল পদটিও দেশের জন্য জরুরি নয়। দিন পাল্টেছে। আজ এমন লোকজন আমাদের রাজ্যে বসে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে রাজভবনে ঢুকতে দেবেন না বলে জানাচ্ছেন। আমাদের অবস্থা দেখুন, আমরা প্রতিবাদ করছি না। আমরা কি প্রতিবাদ করতে ভুলে গেলাম? আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।